বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে, গ্রামে গঞ্জে ঘোরে, তাদের কাজই হলো ঘোরা। ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর কোরআনের আলোচনা করছে, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে, তোমরা যে কারণে ঘুরছো আসো। সেই লোকগুলি পেয়ে গেছে। ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়, গায়ে গায়ে মিশে, হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা এই লোকগুলি এখানে বসে আছে কেন, তারা কি বলছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি তোমার বিরাটত্ব, তোমার মহানত্ব বর্ণনা করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, জিকির আজগার করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন, না রব্বুল আলামিন তোমাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমারে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকির করত, আরো বেশি ফিকির করত, আরো বেশি প্রশংসা করত, আরো বেশি তাসবিহ পড়ত। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, বেহেশত চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ পাক এরপরে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায়, কান্দে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগতো, এই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদতো। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজখ দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কাঁদতেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক, নাম নিয়ে বলবে, অমুক সে তো কোরআন শুনতে আসে না, সে তো জিকির করতে আসে নাই, সে তো জিকিরের মাহফিলের উদ্দেশ্যে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে। কিছু লোক দাঁড়ানো আছে, বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারাও তুমি মাফ করলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে, আমার জিকিরের মাহফিলে, আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনদিন তারা হতভাগ্য হয় না, কোনদিন হতভাগ্য হয় না। যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন,
একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল, হুজুর, এটা হচ্ছে আমার খোদা, এইটারে নিয়ে আমি সব সময় থাকি, যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি, যারে আমি খোদা বলি, যে আমারে যে বিপদে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি? চিন্তা করলাম, পানিটা যদি বরকতের হবে তাহলে তো এইরকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয়, হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমন? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর, আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল, আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তা তারে উল্টায় দিল, প্যারাক গুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাক গুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল, এর উপরে আসিয়াকে ভুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়ে আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারে, ও আমার ফেরেশতারা, আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়, তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এ জীবন দিব, কাকে ফিরায় দেব? যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সেই পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, বরকি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁদতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচায় দিল, তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয়, দেখো
বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর ওর বাপ। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপরে আমি যাইতে পারবো না। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দা, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন শুকর গুজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে। সব জায়গায় শুকর করবে আল্লাহ। পানি খাবে, পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ। খানা খাবে, বলবে আলহামদুলিল্লাহ। কোন একটা ভালো কাজ দেখবে, বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সমস্ত ব্যাপারই শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় হরপ হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজারঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে না। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে হরপ হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরপ করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্বাস তো করতামই, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে? আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। হুজুরের জামানায় একজন নবুয়তের দাবি করলেন, তার নাম ছিল মুসাইলামা কাজ্জাব। মুসাইলামা কাজ্জাব সে নবুয়তের দাবি করলেন। এখন হুজুরের মুয়াজ্জিন যিনি, তিনি তো আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পড়েন সবাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান আজও আমাদের সমস্ত মসজিদে আযানের আওয়াজ উচ্চারিত হয়।
অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামার যে মুয়াজ্জিন ছিল, মুসাইলামা নিজেই জানতো যে আমি নবী না, ফাঁকি দিয়ে বেড়াচ্ছি। আর ওর যে মুয়াজ্জিন, সেও বুঝতো যেটা একটা ফাঁকি লোক। সেই জন্য মুসাইলামার মুয়াজ্জিন যে সে আযান দিত, আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ, এ হলো ওদের আযান। ওর ধারণা, ও একথা বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা ধারণা করে যে সে নবী। এটা হলো ওর আযান। এখন লোকেরা বলছে, মুসাইলামা আপনি তো নবুয়তের দাবি করলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য। উনি যে কুয়ার কাছের থেকে যান, পানি না থাকলে কুয়া ভরে যায়। যে বাগান থেকে যান, সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায়। আপনি এই ধরনের কিছু কিরামতি মুজিজা আমাদের দেখান। তোমরা আমারে নেও না, আমি দেখাবো কি করে, নিয়ে যাও। এরপরে যখন ওরে নিয়ে যাওয়া হলো, দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ। যে বাগানে নিয়ে যায় সে বাগানের খেরমা খেজুর থাকলে তাও শুকায় সব শেষ। লোকেরা মনে করলো ওর উম্মতেরা যে কি এক পোড়া কমেলে নবী পাইলাম, যে খালি যেখানেই যাই সেখানেই বিপদ, কি মুসিবত। এরপরে লোকেরা ধরলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো ওহী নাযিল হয়, তো আপনার ওহী কোথায়? যে অপেক্ষা করে, ওহী আসতেছে। এরপরে সে সূরা কাউসারের সাথে প্যারোডি একটা বানায় বললো যে সূরা একটা এসে গেছে। কি সূরা? কয় যে ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলা। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, হুতুম পেঁচা তোমাকে দান করেছি, এজন্য তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে জোরে সোরে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলা, নিঃসন্দেহে তোমার শত্রু তারা হচ্ছে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। বলেন এর কোনো আগামাথা আছে? বরং এই সূরা যদি কেউ পড়ে, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি রাব্বিকা ওয়াসাক, তো এই বলতে গেলে তো বমি করে দেবে সে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কি সুন্দর, আর কি এর সাথে কি মিলাইতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার মাধুর্য, তার লালিত্য, তার ভাষার গাম্ভীর্য, তার গতিময় ছন্দ মানুষকে মোহাবিষ্ট করে, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, যা মানুষকে মুগ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত সুন্দর। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। কি সুন্দর মিল একটার সাথে আরেকটা। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আবার দেখুন, যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন, পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যদ্দূর পড়েন, যেখানে পড়েন অপূর্ব মিল। এরপরে এই মুসাইলামায়ে কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি, ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি, আমি জানি না, না জেনে এটা আমি করেছি, তুমি আমাকে তাওফীক দাও, এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেজার ঘা খাইয়া এই মুসাইলামায়ে কাজ্জাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের রাস্তা ধরেছে। মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি যে নবুয়তের দাবি করছো, এই শক্তি কোথায় পাও? তিনি দলিল চান নাই। কে তোমাকে এই শক্তি জুগিয়েছে? গোলাম মোহাম্মদ বলেছে, কোরআন জুগিয়েছে। কোরআন আমার সম্পর্কে বলেছে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যার নাম হচ্ছে আহমদ, আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলেন, আরে বেটা, তোমার নাম তো গোলাম মোহাম্মদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেন্টগুই করেছেন, যার ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তুমি সেই আহমদ, তার গোলাম, সেই আহমদের গোলাম তুমি।
গোলাম আহমদ বললেন, দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ। এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন, তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, এই নাম আর ব্যবহার করব না। আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম। গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই, তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না। মৌলানা বুহারী বললেন, যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম। আমার নাম হচ্ছে আতা আল্লাহ, আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো গাধাকে আমি নবুয়ত দেই নাই। এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মৌত হলো। উম্মতেরা তালাশ করে পায় না নবী গেল কই। 3 দিন পর দুর্গন্ধের চোটে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া পেট ফুলিয়া শেষ হয়ে গেছে। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয় দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে কেন? ওগুলি কেনা হইলো, ভুক রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ। মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা? আমার তো পেটের ব্যথায় অস্থির। কয় হুজুর, এই একটা তরকারি নাকি? ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাচলা হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা একটা তরকারি? আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সেরে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে, কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে, আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে 2 রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ খারাপ হয়ে ভালো কইয়া আমার কল্যাণে হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে বললেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে, আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি।
আযানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ না। মুসলমানদের বলবো, এই স্লোগান চালু করো, যে দলে থাকো, নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো, কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না। এটা যদি নিষেধ করা হয়, এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, মিছিলে মিটিংয়ে সর্বত্র আমার প্রথম স্লোগান নারায়ে তাকবীর। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন, তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত, ওইটাকে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা, এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিটায় পড়তেন, না হয় ফুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে, যাতে আপনি চিত না হন, ভুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেত। ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি দেখিনি। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেব, তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়, তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালা দেন, পানির মধ্যে ডুবে মরে যাবে, আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ফালায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ, সৃষ্টি করে ছেড়ে দেন। আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, আমি আমার ঈমান থেকে কথা বলি। কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন, সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়ার, যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং
দয়াল বাবা, বাবাজান কেবলাজান বাবা, কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা, গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে। আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব। কারণ তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা, এটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি, আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া, মাথায় কতগুলা চুল রাখিয়া, তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন।